তাহলে যারা বলেন ধর্ম নিরপেক্ষ হলো বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় কুফরি, সবচেয়ে বড় আল্লাহকে অস্বীকার করার সবচেয়ে বড় মাধ্যম, যেটাকে আমরা সবাই বিশ্বাস করতে বাধ্য অথবা মানতে বাধ্য। আমাদের সংবিধানে রাষ্ট্র ধর্ম লেখা আছে কি? ধর্ম নিরপেক্ষ। আমার বুঝে আসে না, দেশের রাষ্ট্রীয় আমাদের জাতীয় ফুল আছে না, জাতীয় ফল আছে, জাতীয় মাছ আছে, কিন্তু জাতীয় ধর্ম থাকতে পারবে না। জাতীয় কি থাকতে পারবে না? স্পষ্ট ভাবে এদেরকে যারা সমর্থন করে, তারা যদি বুঝে শুনে এদের কুফরিকে বুঝে শুনে সমর্থন করে, তারাও কাফের। আর যদি না বুঝে সমর্থন করে, তাহলে এরা গোমরাহ এবং পথহারা। ভাই, ইনিয়ে বিনিয়ে কথা বলার দিন এখন আর নাই। নাস্তিকরা, বামরা এখন স্পষ্ট ইসলামের উপর আক্রমণ করতেছে, সরাসরি বলতেছে। ইমরান চৌধুরী কয়েকদিন আগে বলল, মুসলমানরা মসজিদ থেকে বাইরে যান, নামাজের পরে যা মন্দির পাহারা দেন। আমাদেরকে মন্দির পাহারার ডিউটি দিয়েছেন উনি। লজ্জা কোথায় গেলে মুসলমানদের ইমানে জ্বালা আসবে, মুসলমানরা এসব অন্যায়ের বিরুদ্ধে অন্তত মুখ খুলে প্রতিবাদ করবে। আল্লাহ আমাদের হেফাজত করেন। সম্মানিত ভাইরা, ধর্ম নিরপেক্ষতা এটাকে এমন একটা পর্যায়ে পৌঁছাইছে এখন ওরা নতুন করে একটা শুরু করছে, ওয়াজ নসিহত শুরু করছে। সংসদে আগে মানুষ সংসদের ঝগড়া গালিগালাজ শুনতো, এখন নতুন করে আবার দেখা যাচ্ছে সংসদে কি হয়? ওয়াজ নসিহত হয়। কয়েকদিন আগে এক এমপি বললো, নাস্তিক এমপি, আল্লাহকে স্বীকার করে না, রাসূলকে স্বীকার করে না, কমিউনিস্ট, স্বঘোষিত নাস্তিক। সে এমপি বলল কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি ধর্ম নিরপেক্ষ ছিল, ওনার নাকি কোনো ধর্ম উনি বিশ্বাস করতেন না। ওনার রাষ্ট্র, মদিনার রাষ্ট্রের নাকি কোনো কি ছিল না, ধর্ম ছিল না। এসব বেয়াদবদের মুখের লাগাম কোথায় গিয়ে ঠেকছে, কতটা এরা বেপরোয়া হয়েছে যে পৃথিবীর দ্বিতীয় মুসলমানের দেশে, বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধর্ম নিরপেক্ষ আখ্যায়িত করে, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরকারের সাথে বর্তমান সরকারের তুলনা করে। সম্মানিত ভাইরা, এইরকম নাস্তিক বিএনপিতেও আছে। অনেক ভাই মনে করেন না যে সরকারের সমালোচনা করে তাহলে এই সরকারের বিরুদ্ধে লোক না। ভাই, আমরা ইসলাম বিরোধীদের বিপক্ষে। তারা যে দলেই আশ্রয় নিয়ে থাকুক, যে দলেই মাথা গুজায় থাকুক না কেন, যে দলেই থাকুক না কেন, এখন এরা ক্ষমতা আছে, এদেরটা বেশি প্রকাশ পাইছে, তাই বলতেছি আমরা। সম্মানিত ভাইরা, ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করা কোন মুসলমানের জন্য জায়েজ না জায়েজ নাই? আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল, আল্লাহর কাছে একমাত্র দিন হলো কি? ইসলাম ছাড়া আর কোন দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য? যারা বলে ধর্ম নিরপেক্ষ, অর্থাৎ রাষ্ট্রের কোনো কি থাকবে না, ধর্ম থাকবে না। আপনারা টেলিভিশনে, সমস্ত টেলিভিশন গুলোতে, টকশো গুলোতে দেখা যায় আজকে দেশের সবচেয়ে বড় সমস্যা হলো ধর্ম। ধর্মের কারণে দেশের